হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এর আগের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা। এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাঁচা হলুদ খাওয়ার কত ধরনের উপকারিতা রয়েছে এবং আমি আপনাদেরকে কাঁচা হলুদ খাওয়ার সাজেস্টও করেছিলাম। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কাঁচা হলুদ খাওয়ার অপকারিতা, অর্থাৎ কোন কোন ব্যক্তি কাঁচা হলুদ খেতে পারবেন না, কোন কোন রোগ থাকলে আপনারা কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব যে কাঁচা হলুদের অপকারিতাগুলো কি কি। কাঁচা হলুদ খাওয়ার অপকারিতা। হলুদের বিভিন্ন উপাদান শরীরের পিত্ত নিঃসরণের পরিমাণ বাড়িয়ে তোলে। তাই যাদের কিডনির সমস্যা আছে তারা কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন। অনেকেই ভাবেন উপকারী হলুদ হয়তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। তা কিন্তু মোটেও ঠিক নয়, কেননা হলুদ রক্তে শর্করার পরিমাণ কমায় না, বরং অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে তোলে। তাই যাদের ডায়াবেটিস সমস্যা আছে তারা অবশ্যই কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার এর মতো জটিল সমস্যা থাকলে কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এতে এই সমস্যা আরও অনেক গুণে বেড়ে যেতে পারে। যদি কারো শরীরে আয়রনের ঘাটতি থাকে তাহলে কাঁচা হলুদ খাওয়া বন্ধ করে দিন। এছাড়া লিভারে কোনো ধরনের সমস্যা থাকলেও হলুদ বিপদ ডেকে আনতে পারে আপনার জন্য। তাই বিশেষজ্ঞদের মতে আপনাকে অবশ্যই কাঁচা হলুদ এড়িয়ে চলতে হবে। এছাড়াও কাঁচা হলুদের রয়েছে আরও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, তাই কাঁচা হলুদ খাওয়ার আগে অবশ্যই জেনে শুনে খাবেন। যদিও কাঁচা হলুদের রয়েছে অনেক উপকারিতা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।